সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। সকাল সকাল ফুল দেখলেই কিন্তু মনটা একেবারেই ভরে যায়। তো যাই হোক, পুজো করে চলে এলাম, এখানে একটু চা করছি। আর পাউরুটি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, পাউরুটিগুলো ভালো করে পিস করে কেটে সেঁকে নিয়ে এলাম। আর চা আর পাউরুটিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। আর আমার মতো কে পাউরুটি আর চা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, একটু দুধ বেশি দিয়ে চাটা বানিয়েছি, কারণ আমার একেবারে কড়া চা পছন্দ নয়, হালকা কড়াটাই পছন্দ করি। তো যাই হোক, পাউরুটি আর চা নিয়ে নিলাম, এখন খাবো। আর তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিয়েছিলাম, ও কিন্তু খেয়েও নিয়েছে। আর সৌম্যও কিন্তু ব্রাশ করে ও খেয়ে নিয়েছে। আর এই যে সমুর কাণ্ডটা দেখো, তার বাবা হরলিক্স আর বর্নভিটা দুটো নিয়ে এসছে, শেষ হয়ে গেছে প্রায়, বলতে গেলে একটুখানি আছে। তো ওইগুলো বলছে কি আমি এক্ষুনি খুলবো। আমি বললাম যে একটু আছে, সেটা শেষ হোক তারপরে এগুলো খোলা হবে। না, ও কিন্তু এক্ষুনি খুলতে চাইছে বারণ করার সত্ত্বেও। তো এগুলো নিয়ে একটু খেলনাও করছে ও। সঙ্গে আরও কয়েকটা কৌটো নিয়েছে, যেগুলোতে বিস্কিট, ঝুরি ভাজা, এইগুলো চানাচুর এগুলো যে থাকে, সেই সব কৌটোগুলো নিয়ে উপরে উপরে থাকাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু ও সাইজ করে রেখেছে, বেশ ভালোও লাগছিল আর বকুনিও খাচ্ছিল। তো যাই হোক, তো তারপর চলে এলাম রান্নাঘরে। আর আজকে করছি বেগুন ভাজা, আর প্রথমে করে নিয়েছি মটরের তরকারি, কারণ সমু কিন্তু বেশ মটরের তরকারিটা খেতে পছন্দ করে। তো তার জন্যই কিন্তু আজকে করতে হয়েছে বাধ্য হয়ে। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো তার জন্যই ভাবলাম আজকে নিরামিষ করি। তো সেই জন্যই বেগুন ভাজা, মটরের তরকারি আর একটা সব রকম সবজি কেটেছি, এইটা দিয়ে একটু ঝাল তরকারি মতো রান্না করব। ঝাল তরকারি ঠিক নয়, সব রকম সবজি দিয়ে একটা আদা দিয়ে রান্না করব, বেশ ভালো লাগে খেতে ওইটা। তো যাই হোক, ওদিকে কিন্তু মটর তরকারিটা হয়ে গেছে। তো প্রথমে কিন্তু মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্যই আগে হয়ে গেছে। আর এদিকে আমি সব সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর ঢ্যাঁড়স দিলাম, কারণ ঢ্যাঁড়সটা না জল বেরায়, আর বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো তার জন্যই দেরি করে দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। তারপর ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, সরিষা ফোড়ন দিয়ে তারপর আদা বাটা দিয়েছিলাম, একটুখানি জিরে বাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে টমেটো দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে যেরকম মশলা কষানো হয় সেরকম কষিয়ে সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা প্রায় হয়ে আসার পরে সরিষা আর জিরে গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখতেই পেলে সব তরকারিগুলো এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে ঝাল তরকারিটা রান্না করলে আমার কিন্তু বেশ খেতে ভালো লাগে নিরামিষ দিনে। তো যাই হোক, এখন কিন্তু খেতে বসে গেছি। আর আজকে না তোমাদের দাদাভাই সকালবেলায় বাজারে গিয়েছিল, তো আমি ওকে বলেছিলাম যে গাছ নিয়ে আসবে, রথযাত্রার দিন গাছ লাগানো ভালো। তো ও বললো যে না, এই সময় আর গাছ পাবো না। আমি বলেছিলাম নার্সারি থেকে আনতে, যে কোনো একটা গাছ আনলেই হলো। তো ও বললো যে বাড়িতে গাছ আছে, ওইটাই লাগিয়ে দেওয়া হবে, তার জন্য আর ও আনেনি। তো এখন হচ্ছে বিকেল বেলায়, তো এখন চলে এসেছি নতুন ঘরে গাছ লাগাবো বলে। তো তোমরা হয়তো ভাবছো যে গাছ আনিনি, গাছ লাগাবো কি করে। তো এখানে না কাঠগোলাপ আর একটা লেবুর গাছ আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে এই দুটো গাছ লাগিয়ে দেওয়া যাক, যেহেতু আজকে একটা ভালো দিন গাছ লাগাতে হয়, তো তার জন্য। তো তোমাদের দাদাভাই লেবু গাছটা বের করছে, আর তারই মধ্যে আমি কিন্তু দুটো লিচি গাছ লাগিয়ে দিচ্ছি। এই লিচিগুলো এমনি বাড়িতে খেয়ে ফেলেছিলাম, বীজগুলো দেখছি গাছ সুন্দর বেরিয়ে গেছে। হোক আর না হোক, গাছ লাগাতে কার না ভালো লাগে বলো। তো ফলন হোক না হোক, গাছটা অবশ্যই লাগাতে হবে। আর আজকে যেহেতু ভালো একটা দিন, তো তার জন্যই কিন্তু আমি এমনি জাস্ট লাগিয়ে দিচ্ছি, যেহেতু ছোট গাছ, তো সার আর ওষুধ কিছুই দিচ্ছি না, এমনি প্লেনভাবে লাগিয়ে দিচ্ছি। একটুখানি বড় হলে তখন সার ওষুধ যা প্রয়োজন তখন দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এই লেবুর গাছটা ভেতরে ছিল, বের করে এনেছে। এই লেবুর গাছটা প্রায় 1 বছর হতে যায় তোমাদের দাদাভাই এনেছে, কিন্তু এখনও পর্যন্ত লাগানোর সুযোগ সময় কোনোটাই হয়নি। তো আজকে যেহেতু একটা ভালো দিন, তো তার জন্যই বললাম চলো গাছটা আপাতত লাগিয়ে দেওয়া যাক। এমনিতে শুভ দিনও আছে, আর এমনিতে গাছটাও লাগানো হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাই গর্ত খুঁড়ছে, আর এদিকে তোমাদের কিছু গাছ দেখিয়ে নিচ্ছি। এই কয়েকটা গাছ না কিছুদিন আগেই লাগানো হয়েছিল, কিছুদিন বলতে প্রায় 6 থেকে 8 মাস হতে যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওই যে লেবুর গাছটা যে একটা প্যাকিং করা ছিল, ওটা পেপারটা ভালো করে কেটে নিচ্ছে, দিয়েই কিন্তু ওই গর্তের মধ্যে লাগানো হবে। আর গর্তের মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু এখন সার দিচ্ছে।
দিচ্ছে না। ও বলল এখন সার দেবে না, শুধুমাত্র খড় দিয়েই লাগাবে, কারণ গাছটা সেভাবে ঠিকঠাক নেই, অনেক দিন হয়ে গেল লাগানোও হয়নি, তো তার জন্যই এখন আর সার ওষুধ দেবে না, পরেই দেবে। তো তার জন্যই গর্তের মধ্যে গাছটা বসিয়ে খড় দিয়ে দিচ্ছে, তারপরে এমনি মাটি দিয়ে লাগিয়ে দিবে, তারপর একটু জল দিয়ে দিবে, আর গাছটা একটু সতেজ হয়ে গেলে তারপরে সার ওষুধ যা প্রয়োজন তখন দেওয়া হবে। তো যাই হোক, গাছটা লাগানোর পর তোমাদের দাদাভাই এখানে জল দিয়ে দিচ্ছে, যেহেতু এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেরকম নেই তার জন্য। আর গাছ যেহেতু লাগিয়েছে জল তো অবশ্যই দিতে হবে। আর আমি যে লিচি গাছ দুটো লাগিয়েছিলাম সেখানেও পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তো দেখা যাক লিচি গাছগুলো কীরকম হয়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাও একটা কিন্তু লিচি গাছ তোমাদের দাদাভাই লাগিয়েছে। ওইদিকে আতা গাছটা বেশ বড় হয়েছে, দেখতেই পাচ্ছ ডান দিকে। আর এখানে সপেতা গাছটাও বেশ বড় হয়েছে, আর একটা জামরুল গাছও আছে। তো তারপরে না বাড়ি চলে এসেছিলাম, এখন সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি এখন রথযাত্রা দেখতে যাব বলে। আর একটু দেরি করেই বেরালাম, কারণ গাছটা লাগিয়েছিলাম তো তার জন্যই সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, এখানে সমু কিন্তু বেশ আনন্দ পাচ্ছে, আর সমু তো সকাল থেকেই পাগল করে দিচ্ছে যে রথযাত্রা দেখতে যাব, জগন্নাথ ঠাকুরের কাছে যাব, জগন্নাথ ঠাকুর দেখতে যাব। তো যাই হোক, ও কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ। তো এখন চলে যাচ্ছি বাজারের দিকে, যদিও সন্ধে হয়ে গেছে তবুও কিন্তু আমাদের এদিকে রথযাত্রা দেখতে পাওয়া যায়, কারণ অনেকটা রাত্রি পর্যন্ত রথ টানা হয়। তো এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিসের লাইন বলো তো? জিলিপির লাইন। মানে জিলিপি নেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহের সহকারে। আমাদের এদিকে কিন্তু প্রতি বছরই রথযাত্রার দিন জিলিপির দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং সবাই কিন্তু লাইন দিয়ে থাকে। আর এখানেই দেখতে পাচ্ছ গাছ বিক্রি হচ্ছে, বেশ ভালোও লাগছে। আর এই যে তোমাদের আরও একটা লাইন দেখাচ্ছি, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু জিলিপির দোকানের লাইন। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণের লাইন দিয়ে কিন্তু লোকেরা জিলিপি খাচ্ছে, কারণ এই দোকানটাই আমাদের এখানকার মধ্যে সব থেকে বেস্ট জিলিপি বিক্রি হয়। মানে সব দোকান থেকে এখানকার এতটা সুন্দর টেস্ট সেটা বলে বোঝানো যাবে না, এবং বেশ মুচমুচেও খেতেও ভালো। তো তার জন্যই কিন্তু ওখানে এত লোক ভিড় করে আছেন। তো যাই হোক, তো এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি রথ দেখার জন্য, কারণ ওই পেছন দিক দিয়ে কিন্তু রথটা আসছে এদিকে। তো রথ দেখার জন্য এখানে দাঁড়িয়েছি, তোমাদের দাদাভাই এখানে গাড়িও রেখেছে, কিন্তু সমুর বায়না আগুর নেবে, তো তার জন্য আগুর নেওয়ার জন্য এদিকে এসছি। আর এটা হচ্ছে আমাদের আত্মীয়দের একজনের বাড়ির দোকান। প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো তার জন্যই কিন্তু সমুকে তার বাবা রেখেছে, আমি এসছি পুজো দেওয়ার জন্য এখানে। তো বাতাসা আর মুখ ভোগ নিচ্ছি, পয়সা দিয়ে দিয়েছি এখানে। পুজো দেওয়ার পর এখানে এলাম আগুর নেওয়ার জন্য, আর ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে আগুরটা কেমন, না ভালো খেতে। তো এমনিতে আমাদের আত্মীয়দের বাড়ির দোকান হয়, তো তার জন্য সমুকে কয়েকটা আগুর ধুয়ে টেস্ট করতে দিয়েছিল, আর সমু খেয়ে বললো বেশ ভালো লাগছে। আর এখানে তোমাদের দাদাভাইকে বললাম কি কয়েকটা আম নিতে, কারণ এখন যে আমগুলো ওঠে ওই আমগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু দাম একটু বেশি হলেও কিন্তু আমগুলো খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য এখানে কিছু আম নিলাম। তো তোমাদেরকে একটা জগন্নাথ ঠাকুরের রথ দেখালাম, তো এবার আরও একটা রথ আছে, ওটা দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে বড় রথ এখানকার মধ্যে। তো এই জগন্নাথ ঠাকুরের কাছে পুজো দিয়েও এখন চলে যাচ্ছি জিপসাম দেখার জন্য। তো তার জন্য এখানে চলে এসেছি দোকানের সামনে। তোমাদের দাদাভাই আর সমু কিন্তু আগে ঢুকে যাচ্ছে।
তো যাই হোক, চলো কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দোকানের মালিক উনি একটু বাইরে গেছেন, তো ওনার মা ফোন করেছেন, আসছেন বলছেন, কিন্তু একটু বসার পর দেখতেই পেলাম একটা ছোট্ট রথ যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো তারপর দোকানের মালিক চলে এসেছিলেন আর এখানে কিছু স্যাম্পল দেখাচ্ছিলেন। তো বেশ ভালো লাগছে, কিন্তু সাদার একেবারেই তো ডিজাইনটা ঠিক বোঝা যাচ্ছে না। ওনাকে বললাম যে আপনার কাছে অরিজিনাল যে জিনিসগুলো আছে ওইগুলো একটু দেখান। তো তার জন্যই কিন্তু উপরে চলে এসেছি, ছাদের উপর। তো এখানে দেখতেই পাচ্ছ এত জিনিসগুলো ভালো লাগছে, সেটা বলে বোঝাতে পারবো না। ডিজাইনগুলো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে এবং মনে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন যেন ঘরের মধ্যে বসাই। তো যাই হোক, সব ডিজাইন তো আর বসানো সম্ভব নয়, তো যেগুলো পছন্দ হবে সব থেকে বেশি তো সেইগুলোই বসাবো। আর গণেশ ঠাকুরটা দেখলে বেশ ভালো লাগছিল। তো তারপরে ওই রুম থেকে না আরও একটা রুমে নিয়ে এলেন। তো এখানেও আর একটা ডিজাইন দেখাচ্ছেন। আর এই যে বড় ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো না বেশ বড় বড় রুমের ক্ষেত্রে কিন্তু লাগানো হয়। তবুও একটু দেখছিলাম যে ডিজাইনগুলো কেমন, একটু দেখান দেখি। তো উনি দেখাচ্ছিলেন, বেশ ভালো লাগছিল, কিন্তু বেশ বড় ছিল। এইগুলো কিন্তু আমাদের বাড়িতে লাগানো সম্ভব নয়, কারণ আমাদের বাড়ির যে রুমগুলো আছে বড়, কিন্তু এত বড় নয় যে এইগুলো লাগানো যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে সব কিছু কিন্তু মোটামুটি শেয়ার করে নিচ্ছি। ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের তো বেশি ভালো লাগছে, আর বেশি কিন্তু ফুলের উপর যে ডিজাইনগুলো আছে ওইগুলোই কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা সাইডে কিন্তু গোলাপ ফুলের মতো একটা দেওয়া আছে। ওই ফুলটা না বেশ ভালো লাগছিল, কিন্তু এত বড় আমাদের রুমের ক্ষেত্রে নেওয়া সম্ভব নয়। তো যাই হোক, ওখান থেকে নিচে নেমে এসেছি। তো তারপর এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছি প্রত্যেকটা দোকানে বলতে গেলে প্রায় এখন পুজো হচ্ছে, কারণ আজকে দিনটা খুবই ভালো। তো যাই হোক, ওখান থেকে আমি চলে এলাম আরও একটা নতুন জায়গায়। এই জায়গাটায় কিন্তু জগন্নাথ ঠাকুর আছেন, সেটা বলছি তোমাদেরকে। এই বছর কিন্তু প্রথম এই জায়গায় জগন্নাথ ঠাকুরের পুজো হচ্ছে, মাসির বাড়ি করা হয়েছে। তো আমাদের পূর্ব মেদিনীপুর এলাকায় একটা জায়গায় ইস্কন মন্দির আছে, তো ওখানে কিন্তু জগন্নাথ ঠাকুর আছেন। তো ওখান থেকেই কিন্তু এখানে এই বছরই প্রথম জগন্নাথ ঠাকুর এসছেন। তো এখানেই কিন্তু মাসির বাড়ি করা হয়েছে। জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি আসার পরে ভোগ নিবেদন হয়ে এখানে সন্ধ্যা আরতিও হয়ে গেছে। তো এখানে সন্ধ্যা আরতির যে শিখাটা এখানে আমি একটু নিলাম, আর সৌম্য আর তার বাবা একটু নিচ্ছে। তো তারপরই না সামনে বাইরের দিকে চলে আসছি। আর এখানেই কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে প্রত্যেকে কিন্তু 1 চামচ করে দিচ্ছেন। আর এই খিচুড়ি ভোগটা বিকেল থেকেই দেওয়া হচ্ছে এবং অনেক হয়েছিল। তো এখানে এসে কিন্তু ঠাকুরের দর্শন পেয়েছি, কিন্তু এখানে বলেছিলাম যে একটু হলেও আপাতত সমুর জন্য প্রসাদটা দিন, কারণ সমু বারবার করেই বলছিল যে মামা আমি একটু খিচুড়ি খাবো। এখানে খিচুড়ি দান করা হয়েছিল বিকেল থেকেই বলতে গেলে। আসলে প্রচুর তো লোক আসেন, তো প্রত্যেককেই 1 চামচ
করে দিচ্ছেন, কিন্তু এখানে এসে কিন্তু বারবার করে বলার সত্ত্বেও একটু খিচুড়ি পেলাম না। ওনারা বলেছিলেন যে একটু দাঁড়িয়ে যাও, দিলে খিচুড়িটা আসছে, কিন্তু ওনারা যখন গিয়ে দেখেন যে খিচুড়ি শেষ হয়ে গেছে। তো যাই হোক, সমুর মুখে কিন্তু একটুও খিচুড়ি দিতে পারলাম না, সেটা বেশ খারাপ লাগলো। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে জিলিপি নেওয়ার জন্য জিলিপির দোকানেও শেষ হয়ে গেছে। আর তারপরে সমুর জন্য একটু জুস নিচ্ছি আর একটু মিহিদানা নিচ্ছি, তো তার জন্যই ওখানে নিলাম। তারপরে আরও একটা দোকানে চলে এলাম এখানে জিলিপি নেওয়ার জন্য। তো এখানেই বলছেন কি জিলিপি শেষ হয়ে গেছে, যেনারা দাঁড়িয়ে আছেন ওনাদের জন্যই ভাজা হচ্ছে। তো আমি বললাম যে 250 হলেও একটু দাও, কারণ প্রত্যেকটা দোকানে কিন্তু ঘুরে ঘুরে চলে এসেছি। আজকে কিন্তু জিলিপি কোথাও পাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর আজকের দিনে কেউ জিলিপি না নিয়ে বাড়িও ফেরে না। তো তার জন্যই বললাম যে একটু হলেও জিলিপি দাও। তো যাই হোক, একজন প্যাকিং করতে বলেছিলেন কিন্তু নিয়ে যাননি, তো তার জন্যই কিন্তু আমরা জিলিপিটা পেলাম। তো যাই হোক, ওনারা কিন্তু বললেন যে ঠিক আছে 250 হলে দেওয়া যাবে। তো এখানেই জিলিপিটা ছাঁকা হচ্ছে। প্রথম একটা ছেঁকে মিষ্টির রসের মধ্যে ভেজানো হয়েছে, তারপর আরও একটা বসানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে জিলিপিটা নিচ্ছি, তো এখন বাড়ি যাব। তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।